হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বোনপোর 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান। আর ওখানে যে আমরা সারাদিন ধরে কি করলাম, কত মজা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণটা সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি, খুব ভালো লাগবে আশা করছি। তো ফার্স্টেই রেডি হয়ে গেছি। এদিকে রেডি হয়ে অলওয়েজ আমার সাথে এটা হয়, সেটা হচ্ছে যে আমি নেল পালিশ কিনতে গিয়েছিলাম সেই সামনের দোকানে, আমাদের বাড়ির সামনে কিনে নিয়ে এসে নেল পালিশ পরতে গিয়ে নেল পালিশটা উল্টে ফেললাম। পুরো বিছানাটাই হয়ে গেল, মেয়ের ওই যে পরার বোর্ডের মধ্যে হয়ে গেল। তাড়াহুড়ো করলে যা হয় আর কি। তো দেখো, সকাল থেকে উঠেই সমস্ত কাজবাজ করেছি, আর আমাদের কাজের দিদিও আসছে না, তার শরীর খারাপ, তাই ওপরের কাজগুলো করলাম। নিচেও উঠান আরে সমস্ত কিছু ঝাঁট দিয়ে এলাম, দিয়ে পরিষ্কার করে জল টল ভরে স্নান টান কমপ্লিট করে মোটামুটি এভরিথিং যা যে কাজ ছিল সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে বের হচ্ছি। শুধু রান্নাটা করিনি, রান্নাটা বলতে শাশুড়ি মার আজ একাদশী, বাড়িতে ভাত খাওয়ার লোক বলতে শুধুমাত্র শ্বশুরমশাই, একটা ঝোল ভাত হবে, সেটা শাশুড়ি মা অলরেডি বসিয়ে দিয়েছে। আর আমরা এদিকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে যাবে কিন্তু আমাদের ছোট বোন, ওরা বাইকে করে আসছে আমাদের বাড়িতে, বাইকটা রেখে আর কি 4 চাকায় করে সবাই মিলেই যাব। তো একই জায়গায় যেহেতু যাব, ওদেরকে বললাম তাহলে এদিকে চলাই, এমনিতেই সেই ছোটো বোনের বাচ্চা তো খুবই ছোট, তাই আর কি মানে গাড়ি করে যেতে সুবিধা হবে, তাই সবাই মিলে একসাথেই যাব। আর ক্যামেরার মধ্যে আমার পাটা এত বিচ্ছিরিভাবে কালো লাগছে কেন সেটা আমি বুঝতে পারছি না। মুখটা ফ্রেশ লাগছে, বাট আমার হাতগুলো আর পাটা প্রচুর কালো লাগছে। কেন এরকম হচ্ছে, ক্যামেরার মানে কোনো প্রবলেম নাকি জানি না। যাই হোক, আমার পাটা তো এত কালো নয় অবশ্যই। তো যাই হোক, নেল পালিশটা পরে নিই চলো। তো তারপরে এদিকে আমি নেল পালিশ পরছি, আমার মেয়ে তো মাথা খারাপ করে ফেলছে, আমার ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস খুলে ওলট পালট করে ফেলেছে। সব কিছু ভিডিওর মধ্যে নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম কি পরিমাণে দুষ্টুমি করেছে। গোটা মুখে আইলাইনার আইশ্যাডো যা পেরেছিল সব মেখেছিল, আমি সমস্ত কিছু ওয়াশ করি আবার সুন্দর করে সাজিয়েছি। কিট্টু আমাদের সঙ্গে যাচ্ছে, কিট্টু কিট্টু আচ্ছা মাম্মা এসেই ব্যস্ততা পূরণ করতে ভালো মিষ্টি করে তোমাকে সত্যি মিষ্টি খুব ভালো। কেলা কান্না পাচ্ছে কেন কিট্টু? তুই কান্না পাচ্ছে? হ্যাঁ কান্না আমাদের ঘরবাড়িতে আমরা দাঁড়িয়ে আছি এক সাইডে, আর রিক তো গেছে মিষ্টি কিনতে বললাম। তো এদিকে আমি তখন তোমাদেরকে বার্থডের গিফটটা দেখিয়ে দিই। এই যে একটা রূপোর চামচ নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সোনার রূপোর যা দাম, মানে কি বলবো, রূপোর এত দাম। তো যাই হোক, কি আর করা যাবে, নিজেদের লোককে তো দিতেই হবে। মানে এর থেকেও কিছু ভালো হতো জিনিস, মানে যা টাকা খরচা হচ্ছে কিন্তু জিনিস ভালো হচ্ছে না, এটাই বলতে চাইছি আর কি। কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্টে জানাবে। ওদের বাড়ির রাস্তা কিন্তু আমার বাপের বাড়ির রাস্তার মতোই সেম, মানে আমার বাপের বাড়ির থেকে গেলে একদমই কাছে, 10 মিনিট মতো লাগে, আর আমাদের বাড়ি থেকেও মানে সেম রাস্তা আর কি। তো তারপরে ফাইনালি পৌঁছে গেলাম, যতটা শর্টে দেখিয়েছি অতটাও কাছে নয়। তো যাই হোক, এই পোলটা দিয়ে পেরিয়েছি, যদিও এটা ওদের রাস্তা নয়, ও পাশ দিয়ে একটু ঘুরে রাস্তা আছে, আমরা আর কি শর্টকাটে এদিকে চলে এলাম। আর এই যে আমার মেজো বোনের হাজব্যান্ডের দোকানটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখো, ওই যে ও বেরিয়েছে, মানে দোকানে লোক এসেছে আর কি জিনিসপত্র কিনতে, সেখানে ও মাল বের করতে গেল। এই যে এসেই বার্থডে বয়সে দেখা হয়ে গেল। এই যে হ্যাঁ, হলুদ পাঞ্জাবি পরে হেভি লাগছে, হেভি দারুণ লাগছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলেছি সীমা সকালবেলায়। এখানে একটা রান্না বান্না চলছে, মায়েরা তো এসে গেছে। এই যেখানে রান্না বান্না চলছে, আর এটা খোলা খোলা হাওয়া হাওয়া প্যান্ডেল, হাওয়া হাওয়া প্যান্ডেল। এটা কে? কোথায় গেছিলে তুমি? কিট্টু এসেই ও দাদাই দিদুনের কাছে চলে গেছে, অলওয়েজ যেখানে থাকতেও বেশি পছন্দ করে। আসলে এতগুলো মাস ধরে ও ওখানেই যেহেতু ছিল, তাই ওখানকার মা বাপিকে আর ওর পাপা মাকে সব থেকে ও বেশি কিন্তু কাছের মনে করে, ও যে ওদের কাছে আর কি বেশি থাকতে পছন্দ করে, মেন কথা। আর এই যে আমার বোনেদের বাড়ি সব কিছু এখন কমপ্লিট হয়নি, আর এটা হচ্ছে আমার বোনেদের রুম, আমি আগেও অনেকবার ভিডিওতে দেখিয়েছি। আর এখন খাটের মধ্যে বসে খেলছে ডোডোর কাকায়ের মেয়ে আর সোনামা, ওরা দুজনে বন্ধু হয়ে গেছে, ওদের এজ প্রায় কাছাকাছি, এ কারণে ওরা আর কি বন্ধু হয়ে। আসলে আমার বেশ কয়েকদিন ঠান্ডা লেগে গলাটার ভীষণ কাশি হচ্ছে, আর গলাটা মানে প্রবলেম হচ্ছে আর কি কথা বলতে। তো যাই হোক, ওটাকে একটু তোমরা ইগনোর করার চেষ্টা করো।
তোদের জন্য আমার ভিউটা বেড়ে যাবে একটু বেশি করে, তাই তো? এই যে এতক্ষণ ধরে যাদেরকে দেখলে ওই দুজন কিন্তু আমার মাসির ছেলে। ওদেরকে ভিডিওতে আমি আগেও দেখিয়েছি, ওদের বাড়ি কয়েকদিন আগে গিয়েছিলাম। আর এখন এসেছে আমার মামা বাড়ির থেকে। মামা বাড়ির থেকে আমার দুই মামি, আর এই যে সামনে একজন বসেছে নিউ মেম্বার, আমার মামার ছেলের বউ। তোমরা সেদিনকে ওর ভিডিওটা আমি ছাড়লাম, ব্লগে দেখালাম যে ওদের নতুন বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে। আর এদিকে আমি ভিডিও করছি বলে আমার মেজো বউ বলছে, দাঁড়া দাঁড়া, আমার মুখ হাতের অবস্থা ভীষণ খারাপ, তুই ভিডিও করিস না। আর ভিডিও করলে দাঁড়া অন্তত আমি লিপস্টিকটা পরি। আমি বলছি ওইসব কিচ্ছু লাগবে না, এমনি ঠিক আছে। আসলে সকাল থেকে অনেক কাজবাজ করছে বেচারা, আর কাজ করতে করতে পুরো মানে নিজে রেডি হওয়ার সময়টুকু পায়নি। এর মধ্যে সবাই এসে গেছে, আর এদিকে থালায় করে সাজিয়ে রাখা হয়েছে খাবার। যদি ওখানটা খেতে দেওয়া হবে না, ওই ঘরে আর কি এনে রাখা হয়েছে, অন্য ঘরে ডেকোরেশন হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে বার্থডেটা না একদমই সিম্পলভাবে ঘরোয়া হচ্ছে আর কি। একদমই খুব কাছের মানুষদেরকে কিছুজনকে ডেকে নিয়ে হচ্ছে। এই কিছুদিন আগে ওদের ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিল, আমার মেজো বোনের ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিল আর কি। সেখানে আর কি বড় করে অনুষ্ঠান হয়ে কাজকর্ম হয়েছে সব কিছু। বুঝতেই পারছেন মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকার সমস্যাটাই কিন্তু মেন। টাকা থাকলেই সব কিছু হয়, যখন তখন সব কিছু অনুষ্ঠানও করা যায়। আর এই একটা বড় অনুষ্ঠান করে কারোর পক্ষে সম্ভব নয় পরের মাসেই আবার একটা বড় করে অনুষ্ঠান করা। তাই ডোডোর এই প্রথমবার জন্মদিন শুরু হলো, মানে জন্মদিন করা শুরু হলো, 5 বছর কমপ্লিট হলো। তাই আর কি এই বছর থেকেও জন্মদিন করা শুরু করলো। আমি কিন্তু ছেলেবেলা তো এই নিয়মটাই করেছিলাম, বাট মেয়ের বেলায় আর কি 1 বছর থেকেই জন্মদিন পালন করছি। ভেবে দেখলাম যে না, জন্মদিন তো হতেই পারে, এটা তো অন্য কোনো মানে বিষয় নয়। যাই হোক, যার কাছে যেভাবে ভালো লাগে সে সেভাবেই করতে পারে। ফার্স্টেই ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করে 500 টাকা দিল, আর সঙ্গে সঙ্গে দেখেছো ছেলের কাণ্ড, পকেটের মধ্যে ভরে রাখছে। সবাই বলছে যে দে, আমাদের কাছে রেখে দিন, কাউকে দেবে না। এখনকার ছেলেরা মানে কি বলবো, সব কিছুতে এক্সপার্ট। যাই হোক, মানে হারিয়ে না দিলেই হয়, এই কারণেই আর কি সবাই বলছিল। তারপরে এই যে আমার বাপি আশীর্বাদ করে নিচ্ছে, দেখো একটা সোনার আংটি দিয়ে বাপি আশীর্বাদ করে নিল। আমার ছেলেকেও কিন্তু সেম সাইজের আর সেম ওজনের আর কি আংটি দিয়েছে, মানে 5 বছরের জন্মদিনেতে। ওর যখন বড় করে অনুষ্ঠান হয়েছিল তখন কিন্তু মানে এই গিফটটাই দিয়েছিল। ওর আর কি একটু বড় করেই হয়েছিল 5 বছরের জন্মদিনটা। তারপরে এমনি ঘরোয়াভাবে ছোটো সিম্পলভাবেই হয় আর কি, জন্মদিন মানে করলেই হয়। তো যে বছর মানুষ পারবে সেই বছর একটু বড় করে সেলিব্রেট করলে। আমার বাপি সবাইকে সমানভাবেই দেখে আর কি, সমান চোখে দেখে, আর সব কিছু সমানভাবে দেওয়ারই চেষ্টা করে। তো তারপর দেখো আমি আশীর্বাদ করে নিচ্ছি, আর আমার গিফটটা অলরেডি মানে চামচটা খুলে অলরেডি পায়েসের মধ্যে দেওয়া আছে। ওই চামচটাই করে আর কি সবাইকে পায়েস খাওয়ানো হচ্ছে। তো আর কি এই যে দেখো চামচটা দিয়ে পায়েস খাওয়াচ্ছে আমার মা, তারপর আশীর্বাদ করে নিচ্ছে। আসলে বললাম যে আগে বড়রা করুক, মা বলল যে তুই আগে কর না। তো ঠিক আছে, আমি করে নিলাম, আবার কি আছে। তো এতক্ষণে ওর মাকে সামনে পেয়েছে, এই যে ওর মা আসছে আশীর্বাদ করে নিতে। তো এতক্ষণে মাকে সামনে পেয়ে টাকাটা কিন্তু দিল, তোমরা দেখলে সেটা। মানে ভাবছে কাউকে বিশ্বাস করা যায় না, মাসিমণিদেরকেও কিন্তু বিশ্বাস করে না ও। তারপরে এই যে আমার মাসির ছেলে ভাই আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। জন্মদিন বা অন্নপ্রাশন এইসব দিনগুলো কিন্তু স্পেশালি আশীর্বাদের জন্যই কিন্তু আমার মনে হয় আয়োজন করা হয়। খাওয়া দাওয়া তো থাকবেই, গিফট দেওয়া নেওয়া তো হতেই থাকবে, এই নিয়ে কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু আশীর্বাদটাই হলো আমার মনে হয় আসল কথা। সবাই বড়রা মিলে ওকে আশীর্বাদ করবে, ছোটরা অনেক ভালোবাসা দেবে, এটাই তো একান্ত কাম্য, তাই না? আর এদিকে আমাদের কিট্টু সোনা কারোর কাছকে যাচ্ছে না। সরি মানে আমার গলার অবস্থা ভীষণ খারাপ, মানে এত কাশি হচ্ছে না, যার কারণে আমার ভয়েসটা কেমন একটা খুব খারাপ শোনাচ্ছে হয়তো, বুঝতে পারছি। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও, আমার ঠান্ডা লেগেছে যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। এই জন্যই আর কি আমি ভিডিওগুলো দুদিন ধরে এডিট করতে পারছিলাম না, এই কাশি হচ্ছিল বলে। তো তারপরে দেখো আমার বড় মামি মেজো মামি দুজনে মিলেই কিন্তু আশীর্বাদ করে নিল। সবাই কিন্তু 500 500 করে টাকার নোট দিয়েছে, আর ওর টাকা পেয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু ওর মায়ের কাছে দিতে। ওর মা সামনে থাকলে ভালো, না থাকলে কিন্তু আশীর্বাদ ফেলে রেখে ওর মায়ের কাছে টাকা দিতে আছে। আর আমরা তো এইসব নিয়ে খুব হাসাহাসি করছি, খুব ওর পিছনে লাগছি, মানে ওর মাকে ছাড়াও কাউকে বিশ্বাস করে না। এরপর দেখো ওর পাপা চলে এসেছে আশীর্বাদ করতে। ওর পাপার আজকে দোকান খোলাই আছে, কারণ চারিদিকে মানে ওর পাপার কাছ থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, যেহেতু ওর পাপার গিফটের দোকান। আর পাশাপাশি 2-3টে অনুষ্ঠান হচ্ছে, এই কারণে আর কি দোকান খোলাই আছে, আর যেহেতু একদম ঘরোয়াভাবেই হচ্ছে। আর লোকজন এখানে আছে, আমার বাপি আছে, আর ওর দাদু আছে, মানে সবাই আছে আর কি। তো এই কারণে আর কি খুব একটা লোকজনের প্রয়োজন নেই, আর ওর বাবার ওই জন্য দোকানটা খোলা আছে।
আর দেখো এদিকে তারপরে আমার দুপুরবেলা খেতে বসে গেছি। জন্মদিন স্পেশাল কি মেনু হয়েছে সেটা আবার তোমাদেরকে বলি গলার সাথে সাথে আমার কথাগুলো উল্টে যাচ্ছে মনে হচ্ছে। তো ফার্স্টেই ছিল স্যালাড, লবণ লেবু স্যালাড, তারপরেই ছিল সাদা ভাত, ভেজ ডাল, পুঁই শাকের তরকারি, চিংড়ি পোস্ত, তারপরে ছিল দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, অবভিয়াসলি জন্মদিন স্পেশাল পায়েস তো থাকবেই, আর রসগোল্লা ছিল। আর সাথে পান ছিল। পানটা কিন্তু গিফট করেছে আমার বাপি। আমার বাবার পানের দোকান, তার নাতির জন্মদিন হচ্ছে, পান তো থাকবেই, তাই না? প্রত্যেকটা নাতি নাতনিদের অনুষ্ঠানে ছিল, তাই ওরও কেন বাদ যাবে। যদিও এখন কিট্টুর অনুষ্ঠানটা বাকি আছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের দাদা ভাই, আমার ভাইরা সবাই মিলে খেতে বসেছে। তারপর লাস্ট ব্যাচ এই যে আমার মা বাপি আর আমার বোনের শাশুড়ি আর আমার বোন খাচ্ছে। আর এই যে একটা বার্থডে গিফট, এই সাইকেলটা গিফট করেছে কিন্তু আমার ছোটো বোন ডোডোকে গিফট করেছে। আর আমরা তো চামচ দিলাম। অনেকে অনেক কিছু গিফট করেছে, বাট ওই দুটো স্পেশাল আমি তো দেখিয়ে দিলাম, মানে আমাদের স্পেশাল, মাসিমণিদের স্পেশাল বলে। তারপরে ওদের গাছ থেকে ডাঁটা, বেগুন সব কিছুই তুলে নিয়েছি, যেহেতু মানে গাছের জিনিস, আর গাছের টাটকা সবজি খেতে কার না ভালো লাগে, তাই না? আমরা তো ওখানে খাই, কিন্তু কিনে খাই, তাও টাটকা তো কিছুই পাই না। তাই জন্য আর কি ওদের গাছ থেকে ওরাই আর কি পেরে দিলে, বলো নিয়ে যা, ওদের অনেক গাছ আছে, চারিপাশে অনেক গাছপালা আছে। তো সব কিছু জোগাড় করে রাখা হলো। সন্ধ্যায় কেক কাটিংটা জাস্ট হবে, আর আমরা কিন্তু বেরিয়ে যাব। যদিও আমরা বেরোতে পারিনি, কারণ এদিক ওদিক করতে 5-10 মিনিট লেট হয়ে গিয়েছিল। তারপরেই কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। সেই 8:30-9টা করে বাড়ি ফিরেছিলাম। যেহেতু আমাদের বাড়ির গাড়ি, তাই কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। চলো এবার কেক কাটিং হবে। সবাই ডোডোকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।